কতক্ষণের ভেড়া ভেড়া সহ্য করবো? ঘন্টার বাপ খেলাগা। হস্যই হস্যই দীর্ঘই দীর্ঘ হস্যু হস্য দীর্ঘ দীর্ঘ রি জি লি। বল কি রে, আমার মুখে দিকে তাকাচ্ছিস কেন? পড়া বল বল। কি রে, শুনতে পেয়েছিস না? আবার মুখে মুখে তাকাই। কি রে বল। ওই কালটা বসেছে। মেয়েটাকে মনে হয় আবার মারলো রে। হ্যাঁ তেরি। মেয়েটাকে মারছো কেন এভাবে? বাচ্চা মেয়ে আস্তে আস্তে শিখবে, তাই বলে কি এভাবে মারতে হবে? আব্বা, আপনারা শুধু মাঠটাই দেখলেন, ও যে একটা সহজ পড়া এখন ধরে পাচ্ছে না সেটা তো দেখলেন না। মেয়েটাকে তো আদর দিতে বাদর করে রেখেছেন। শাসন করবা করো, কিন্তু গায়ে হাত তুলবা না। আমরা কি ছেলেপেলেকে মারধর করে শাসন করেছি? চারা গাছকে যেমন টান দিলে ছিঁড়ে যায়, বাচ্চা ছেলে ঠিক তেমনি। আর বলো না তো, এখনকার মেয়েদের ধৈর্যের খুব অভাব। নিজে পারবে না, বাচ্চার দোষ দিবে। মা, আপনি কিন্তু ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সারাদিন ঘর সামলে বাচ্চাকে যে পড়ানো হচ্ছে সেটা কি কষ্ট সেটা আমি জানি, তাই আপনাদের কাছে জ্ঞান নেব। জ্ঞান নিব না মানে? এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মানতে হবে। আমার নাতনির গায়ে হাত তুললে সহ্য করব না আমি। ও, তাহলে আপনারাই পড়ান। নিজের মেয়েকে যদি শাসন করার অধিকারই না থাকে, তাহলে এই বাড়িতে থাকার কোনো আমার দরকার নাই। দেখো মমিনের বাপ, এই মেয়ে মুখে মুখে তর্ক করছে। আজকে মমিন আসুক বাড়িতে, এর হেসতে নেসতে হবে। তাই করতে হবে। কি গো মা, তোমরা চুপচাপ বসে আছো যে? কিছু হয়েছে নাকি? কি আর হবে? আমি তো ভাবছি এই বাড়ি ছেড়ে চলেই যাব। তোর বউ যা ব্যবহার করলো আমার আর তোর বাপের সাথে। কি পায়েল তোমাদের অপমান করেছে? শুধু অপমান? ওই মেয়ে যা ব্যবহার করেছে, মনে হচ্ছে আমরা দুজনের শত্রু। দাঁড়াও, আমি দেখছি। পায়েল, তোমার সাহস কি করে হয় মা আর বাবার মুখে মুখে তর্ক করার? তুমি আগে শোনো কি হয়েছে। আমি কি এমনি এমনি তর্ক করেছি? আরে কি শুনবো? বাইরে বাবা মা মন খারাপ করে বসে আছে, আর তুমি বাচ্চাটাকে মেরেছো কেন? তুমি মা না কসাই? আমাকে কষায় বলার আগে তুমি জেনে নাও, তোমার আদরের মা বাবা আমাকে কতগুলো কথা শুনিয়েছে শুধুমাত্র মুস্কানকে শাসন করেছিলাম বলে। একদম চুপ, একটা কথা বলবা না। আর আজকের পর থেকে আমার বাবা মার মুখে মুখে একদম তর্ক করবে না, না তো এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া না পর্যন্ত আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কথাটা যেন মাথায় থাকে।
ওগো, কাজটা কি ঠিক হলো? মমিনকে ওইভাবে বলাতে তো পায়েলকেও অনেক বকেছে। আমারও মনটা অনেক খুঁতখুত করছে গো। পায়েলও তো এক হাতে সবই সামলায়। আজকাল মুস্কানও দুষ্টুমিটা একটু বেশি করছে। আমরা যদি তাকে এভাবে না বলতাম তাহলে ঝামেলাটা আর হতো না। তুমি ঠিকই বলেছো গো, কাল সকালে মেয়েটাকে বোঝাতে হবে। হ্যাঁ, অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো। আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। এখানে বসো। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। পায়েল, গতকাল থেকে মমিন অনেক বকেছে তাই না? গতকাল তো এরকম বলাটা উচিত হয়নি রে মা। তুই কিছু মনে করিস না মা। আমরা যদি তো নিজের মা বাবা হতাম তাহলে কি তুই আমাদের উপর রাগ করে থাকতে পারতিস? আমাদের ক্ষমা করে দিস মা। আব্বা, আপনি এভাবে বলবেন না, আমার খুব খারাপ লাগছে। আমি কিছুই মনে করিনি। অনেক বেলা হয়েছে মা, সকাল থেকে কিছু খাসনি। চল খেয়ে নিবি। এই ওকে নিয়ে আসো গো। চল পায়েল, খেয়ে নিবি। চ। হ্যালো। হ্যাঁ ভাই, কত দূর? আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। হ্যাঁ, এই তো বেরোচ্ছি, আসছি। তাহলে আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো, আমি আসছি। তাড়াতাড়ি, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। আব্বা, এদিকে শোনো তো। বল, কি বলছিস? বলছি জমিটার বায়না তো আজকে নিবে বলছিল। যা তাহলে আজকে বায়নাটা করে আই। তুমি তাহলে এক কাজ করো, পায়েলকে বলো মুস্কানকে নিয়ে আসবে। আমার তো আবার লেট হবে এদিকে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি তাহলে। রিপন, মমিন কই? এত লেট করছে কেন? ওকে ফোন করলাম, ও এখনই আসছে বললো। এই তাড়াতাড়ি দেখো। হ্যাঁ কাজ হ্যাঁ, আছে আসছে, আমার। চলে আসছে, এইমাত্র ফোন করলাম। দাঁড়ান তো। কোথায় যাবা? হাসনাবাদ যাবো। চাপো। আরে দাদা, কখন এলেন? এই তো মিনিট 10, বসো।
সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ দাদা, সব ভালো। ঠিক আছে, তাহলে কাজের কথায় আসা যাক। হ্যাঁ, ওটাই হবে। স্যার কিছু লাগবে? 3টে কফি। তোমরা কফি খাবে তো? হ্যাঁ, কফি বলেন। তুমি 3টে কফি নিয়ে এসো। 3টে কফি? আর কিছু? না, আর কিছু লাগবে না, তুমি 3টে কফি নিয়ে ওকে এসো। স্যার। তাহলে তোমাকে তো সবকিছু পরিষ্কারভাবে বলাই ছিল, তাই না? হ্যাঁ। তাহলে কথা মতো তুমি 70% পেমেন্টটা করে দাও, পরশু দিন রেজিস্ট্রিটা হয়ে যাবে। এই দাঁড়া, এই দাঁড়া, এই ধর ধর। তুমি ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। এই চল, এই লবি, তোমরা চল। ছাড়ো, আমার মেয়েকে হাট। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, কানে কথা দিচ্ছে না? ছাড়ো বলছি, আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? ছাড়ো আমার মেয়েকে। মুস্কান, আহ! থামো তোমরা, থামো, আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? থামো বলছি, থামো, থামো, আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? মুস্কান, মুস্কান, মুস্কান। দাদা, কাগজপাতি সব ঠিকঠাক আছে তো? আরে কাগজপাতি নিয়ে তোমরা চিন্তা করো? হ্যাঁ, রিজওয়ান ভাই কখনো কাঁচা কাজ করে না, কাগজপাতি সব ওকে আছে। আচ্ছা, ঠিক আছে। ভাই, আজকে 50% পেমেন্টটা করে দিস, বাদ বাকিটা রেজিস্ট্রি পর করবি। ওটাই আমি ভাবছিলাম। দাদা, বলছিলাম যে আজকে 50% পেমেন্ট করে দিচ্ছি, আর রেজিস্ট্রির দিন 50% পেমেন্ট করে দিতাম। আচ্ছা বেশ, তাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব টাকা আছে দাদা এখানে। কিরে, কতক্ষণের ভেড়া ভেড়া সহ্য করবো? কোনটার বাপ খেলাগা? কিরে, একটা জিনিস দেখবি? এই দেখ। মুস্কান, তুই ওখানে কি করে গেলি? এই, তোমরা কারা? আমার মেয়েকে কোথায় নিয়ে গেছো? কি চাও তোমরা? যদি নিতে চাস তাহলে বটতলা ভাঙা করে চলে আয়, 10 লাখ টাকা নিয়ে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমার মেয়ে তোমরা কোনো ক্ষতি করো না, তোমরা যেটা চাইছো সেটাই পাবে। আর হ্যাঁ, পুলিশের জন্য খবরটা দিস না, না হলে দেখতে পাচ্ছিস মেয়ে তো দূরের কথা, মেয়ে লাশটাও খুঁজে পাবি না। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। রেজওয়ান ভাই, এই টাকাগুলো আমি আজকে অ্যাডভান্স করতে পারছি না। আমার মেয়েকে বাঁচানোর জন্য টাকাগুলো আজকে খুব প্রয়োজন। আরে পাগল, হাত ধরছিস কেন? তোর মেয়ে মানে তো আমারও মেয়ে, এই টাকাগুলো রাখ আর তুই এখনই বেরিয়ে পড়, আর দেরি করিস না, বুঝলি? যা ভাই, তুই তাড়াতাড়ি যা, এক্ষুনি চলে যা, দেরি করিস না। মা,
একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেন রে পায়েল, কি হয়েছে? মা আব্বা আজকে স্কুল থেকে আসার পথে কয়েকটা তোমরা ছাড়ো আমার মেয়েকে। মুস্কান, আহ! থামো থামো, তোমরা থামো, আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? থামো বলছি, থামো থামো, আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? মুস্কান, মুস্কান। তাই নাকি? সজলি ধরে ফোনটা নিয়ে আসো তো। হ্যালো বাবু। হ্যাঁ আব্বা, আমি বুঝতে পারছি তুমি কি বলছো। আমাকে ফোন করেছিলে ওরা, আমি দেখছি, তোমরা টেনশন করো না, আমি যা করি পারি মুস্কানকে নিয়ে আসছি। হ্যাঁ তুই যাই করে পারবি, মুস্কানকে বাড়ি নিয়ে বাপ। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। বস, মাল চলে এসছে। কিরে, মাল ঠিক আছে তো? বস ঠিকঠাক আছে। আচ্ছা, ওকে এদিকে পাঠিয়ে দে। এই যা। আমার মেয়ে কোথায়? মা, মুস্কান তুই কেমন আছিস? ও চুপ, টাকাটা গুনে নে। বস ঠিক আছে, যা নিয়ে যা। দাঁড়া, পুলিশকে খবর দিসনি তো? না না, খবর দিনি। শোন, আমি কিন্তু দুশ্মনকে ছেড়ে কথা বলি না, আর দোস্তকে কোনোদিন ধোকা দি না। কথাটা যেন মনে থাকে। যা, ফট। মুস্কান, তুই এসেছিস? তোর কিছু হয়নি তো? আয় আয়, কোলে আয়। আব্বা, মুস্কান অনেক টায়ার্ড, মা ওকে ভেতরে নিয়ে চলো।